আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, সবাইকে 30 পর্বে কোরআন শিখার আজকে 16তম পর্বে স্বাগতম। প্রিয় ভাই ও বোনেরা, আমরা 15 নম্বর পর্বতে শিখছিলাম নুন সাকিন এবং তানবিনের যে পড়াগুলো আমরা পড়ছিলাম, ওগুলো পড়ে তারপর আমরা সবগুলা নিয়ে আমরা আপনার অনুশীলনী করছিলাম, প্র্যাকটিস করছিলাম। এই পৃষ্ঠাটা আমরা রিডিং পড়ছিলাম, যে 41 নম্বর পৃষ্ঠা। তো আজকে আমরা দশম পার্ট মিম সাকিনের বিবরণ নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমাদের এই আর হয়তো একটা বা দুইটা নিয়ম আছে আর কি, আর আমাদের নিয়ম নাই। মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। তো দেখুন মিম সাকিনের বিবরণ, যে গুণনা, আমরা যে নুন সাকিনে গুণনা পড়ছিলাম এবং ওখানে মিম সাকিনেরও কিছু গুণনা আছে। অর্থাৎ মিম সাকিন হচ্ছে জজমালা মিম, ঠিক আছে। নুন সাকিন যেরকম জজমালা নুন, আর মিম সাকিন হচ্ছে জজমালা মিম। আর মিম সাকিন 3 প্রকার পড়া যায়। এখানে ওনারা লিখছে যে, দাঁড়ান, মিম সাকিন 3 প্রকার পড়া যায়: ইকফায়ে সাফাবি, ইদগামে সাফাবি, ইজহারে সাফাবি। আপনারা যে পড়ছেন যে ইকফা, ইদগাম, ইজহার, নুন সাকিন এবং তানবিন 4 প্রকারের পড়া যায়: ইকফা, ইদগাম, ইজহার। আর ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা নুন সাকিনের। আর মিম সাকিনেরটা হচ্ছে ইকফা, ইদগাম, ইজহার, শুধু 3 প্রকার। এখন দেখুন মিম সাকিনেরটা একেবারে সহজ। আজকে মানে এটা এখন একটু বুঝাই দিলে বুঝবেন। আর নুন সাকিনেরটা একটু বিস্তারিত ছিল, ঠিক আছে। তাহলে মিম সাকিনেরটা কিন্তু অনেক সহজ। তাহলে দেখেন, ইকফায় সাফাবির হরফ হচ্ছে একটি বা, আর ঈদগামে সাফাবির হরফ হচ্ছে একটি মিম। আপনারা শুধু এটা মনে রাখবেন যে এটা হচ্ছে বা আর এটা হচ্ছে মিম, ঠিক আছে। বা আর মিম, এই দুটা মনে রাখবেন। তাহলে আমরা একটু সামনে যাই। দেখেন, ইকফায় সাফাবির হরফ হচ্ছে একটি বা। আপনাদেরকে বলছি শুধু দুইটা হরফ মনে রাখার জন্য। একটা হচ্ছে মিম সাকিনের ক্ষেত্রে, একটা হচ্ছে বা আর একটা হচ্ছে মিম। দেখেন, মিম সাকিনের বামে বা থাকলে মিম সাকিনকে গুণার সহ পড়াকে ইকফায় সাফাবি বলে। অর্থাৎ যদি দেখেন যে মিমের উপর জজম, এই যে এখানে আছে মিমের উপর জজম, তারপরে হরফ বা, তাহলে গুণনা করে পড়বেন। কি করছি বুঝছেন? মিম সাকিন মানে জজমালা মিম থাকবে এবং তারপরে যদি একটা বা থাকে তখন গুণনা করে পড়বেন। ওখানে যেরকম তার তার মিমিয়াজের মি, তার মি, হা মিমজের হিম, তার মি হিম, বাজের বি, হাজের হি, বি হি, জিমাল জবর যা, বি হি যা, রজবর র, বি হি যা র, তা দুজের 3, বি হি যা র 3, তার মি হিম, বি হি যা র 3। যে এখানে আপনার মিম সাকিনের পরে বা থাকার কারণে এখানে গুণনা করে পড়ছে। তারপরে দেখেন, আনজবর আল, আমি জবর লাই, আলাই, হা মিমজের হিম, আলাইহিম, বাজের বি, আলাইহিম, বি, মিম পেশ মু, আলাইহিম বিমু, ছয় দিয়ে যাব ছয়, তজের তি, ছয় তি, র দুজের ঋণ, ছয় তিরিন, আলাইহিম বিমু ছয় তিরিন। এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে যদি সিন আর সদ একটার উপর একটা থাকে তখন এখান থেকে যে কোনো একটা ফুটলে আপনাদের হয়ে যাবে। আপনারা যদি এখান থেকে সিন পড়েন তাহলেও হবে, এখান থেকে যদি সদ পড়েন তাহলেও হবে। তাহলে এখানে এই যে মিম সাকিনের পরে বা থাকার কারণে গুণা করে পড়তে হবে, আলাইহিম বিমুসাইতিরিন। তারপর দেখেন, লাম জবর লাম, হা মিম পেশ হুম, লাহুম, বা লামজের বিল, লাহুম বিল, খয়র খয়, রজের রি, খয়রি, লাহুম বিল খয়রি। রব আজবর রব, বা জবর বা, রব্বা, হামিম পেশ হুম, রব্বাহুম, বা লামজের বিল, রব্বাহুম বিল, গয় জবর গয়, বাজের বি, গয়বি, রব্বাহুম বিল গয়বি। এই যে এখানেও মিম সাকিনের পরে বা আসছে। তারপরে দেখেন, ওয়াজবর ওয়া, মিম আলিফ জবর মা, ওমা, হামিম ফিশ হুম, ওমা হুম, বাজের বি, মিম হামজা ফিশ মু, বি মু, ওমা হুম বি মু, মিমজের মি, নুনিয়াজের নি, মি নি, নুন জবর না, মি নি না, ওমা হুম বি মু মি নি না। যে মিম সাকিন তারপর বা, অর্থাৎ মিমের উপর জজম তারপর হরফ যদি বা হয় তখন গুণনা করে পড়বেন, ঠিক আছে। তারপরে দেখেন, ইয়া আনজবর ইয়া, তাজবর তা, ইয়া তা, সদ মিমজের সিম, ইয়া তা সিম, বালামজের বিল,
ইয়াতাসিম বিল লাম খারজ বললাম ইয়াতাসিম বিল্লাহ হাজির হি ইয়াতাসিম বিল্লাহি। তাহলে এটা ক্লিয়ার। মিমের উপর জজম, তারপর হরফ যদি বা থাকে তখন গুণনা করে পড়বেন। পরেরটাও সেম, যে মিম সাকিন তারপর হরফ যদি মিম হয় তখন গুণনা করে পড়বেন। যে এখানে লিখছে যে মিম সাকিনের বামে মিম থাকলে দ্বিতীয় মিমে তাসদিদ দিয়ে গুণনা সহ মিলিয়ে পড়াকে ইদগামে সাফাবি বলে। অর্থাৎ আপনার এটা মনে রাখবেন যে মিমের উপর জজম, তারপর হরফ যদি মিম থাকে তখন ওখানে গুণনা করে পড়তে হবে, ঠিক আছে। আবার এখানে তো আর একটা নিয়ম পড়ছিলাম যে যদি জজম আর তাজিদ একই সঙ্গে থাকে তাহলে তাজিদটারও পড়তে হয়। তাহলে হাটা যায় এই মিমের সাথে বাঁচবো, এবং এখানে মিমের উপর জজম তারপর হরফ মিম হওয়ার কারণেই গুণনা করে পড়তে হবে, ঠিক আছে। তাহলে দেখেন লাম জবর লা, হা মিম পেশ হুম, লাহুম, মিম আলিফ জবর মা, লাহুম মা, ইয়া জবর ইয়া, লাহুম মা ইয়া, শিন আলিফ জবর উপরে মোটা ছিল শা, লাহুম মা ইয়াশা, হামজা পেশ উ, লাহুম মা ইয়াশাউ, ওয়া জবর ওয়া, আলিফ খালি জবর আ, ওয়া আ, মিম জবর মা, ওয়া আ মা, নুন জবর নাম, ওয়া আমানা, হা মিম পেশ হুম, ওয়া আমানাহুম, মিম নুন জের মিন, খাওয়া জবর খাও, মিন খাও, ফা দুজের ফিন, মিন খাউফিন, ওয়া আমানাহুম মিন খাউফিন। এখানে দেখেন মিমের উপর জজম তারপর হরফ মিম হওয়ার কারণে গুণনা করে পড়ছি। এখানে আরেকটা জিনিস খেয়াল করেন যে এটা হচ্ছে নুন সাকিন, ঠিক আছে। নুন সাকিনের পরের হরফটা হচ্ছে খ। খটা কিসের হরফ? নুন সাকিন এবং তানবিনের ওই যে ওই ফকারের ভিতরে খটা কিসের হরফ দেখেন তো, মনে করতে পারেন কিনা? খটা হচ্ছে আপনার ইজহারের হরফ, যে হামজাহা আইনহা গয়েন খ। আমরা পড়ছিলাম যে নুন সাকিনের পরে যদি ইজহারের হরফ আসে তখন গুণনা ছাড়া পড়তে হয়। তাহলে আমরা এখানে গুণনা ছাড়া পড়ছি কি মিন খাউফিন, আরবার এখানে গুণনা করছি ওয়া আমানাহুম মিন খাউফিন। তাহলে আশা করি এই শব্দটা ক্লিয়ার। পরেরটা দেখেন জবর আল, আমি জবর লাই, আলাই, হা মিম জের হিম, আলাইহিম, মিম হামজা পেশ মু, صاد জবর স, মু স, দাল জবর দা, মু সদা, তা দুই পেশ তুন, মু সদাতুন, আলাইহিম মুসদাতুন। জবর আল, আমি জবর লাই, আলাই, হা মিম জের হিম, আলাইহিম, মিম জবর মা, ত জবর ত, মা ত, রা দুই জবর রন, মা ত রন, আলাইহিম মাতরন। আলিফ জের ই, লাম জবর লাই, ইলাই, কাফ মিম পেশ কুম, ইলাইকুম, মিম র পেশ মুর, ইলাইকুম মুর, সিন জবর সা, লাম পেশ লু, মুরসালু, নুন জবর না, ইলাইকুম মুরসালুনা। মিম সাকিনের পরে মিম আসছে, এই কারণে গুণনা করে পড়ছে। মিম সাকিনের এই বিবরণের ভিতরে, অর্থাৎ মিম সাকিনের গুণনার ক্ষেত্রে শুধু দুইটা হরফ মনে রাখলে হবে। মিম সাকিনের পরে যদি মিম অথবা মিম সাকিনের পরে যদি বা থাকে তাহলে গুণনা করে পড়বেন। আর মিম সাকিনের পরে যত হরফ থাকবে কোথাও গুণনা হয় না, বুঝলেন? শুধু মিম সাকিনের পরে মিম অথবা মিম সাকিনের পরে যদি বা থাকে, এই দুটি হরফ থাকলে গুণনা করতে হয়, আর অন্য হরফ থাকলে গুণনা করতে হয় না। একটা দেখেন অজবর ওয়া, হা মিম পেশ হুম, ও হুম, মিম হাফিজ মুহ, ও হুম মুহ, তা জবর তা, ও হুম মুহ তা, দাল হাফিজ দু, নুন জবর না, ও হুম মুহতাদুনা। তারপরে দেখেন আমি যে বললাম যে মিম সাকিনের ভামে বা মিম ব্যতীত অবশিষ্ট হরফ হতে যে কোনো একটি হরফ থাকলে মিম সাকিনে গুণনা ছাড়া পড়া কি ইজহারে সাফাবি বলে। অর্থাৎ মিম সাকিনের পরের হরফে যদি বা মিম ব্যতীত অন্য কোনো হরফ আসে তখন ওখানে গুণনা ছাড়া পড়বেন। এই যে দেখেন এখানে মিম সাকিন তারপর হরফ দাল, তাহলে এখানে গুণনা হবে না। এখানে মিম সাকিন তারপর হরফ তা, তাহলে এখানে গুণনা হবে না। এখানে মিম সাকিন তারপর হরফ ইয়া, এখানে গুণনা হবে না। অর্থাৎ মিম সাকিনের ফলে শুধু বা আর মিম থাকলে, এই দুইটা হরফ থাকলে গুণনা করে পড়তে হবে, ঠিক আছে। তাহলে দেখেন আলিফ লাম জবর আল, হা মিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আলহামদু, আলিফ জবর আ, লাম মিম জবর লাম, আলাম, তা জবর তা, র জবর রম, আলাম তার, কাফিয়া জবর কাইফা জবর ফা, আলাম তার কাইফা। আমি যদি এখানে বলতাম যে আলাম
তারা কাইফা, তাহলে কিন্তু ভুল। ঠিক আছে, মিম সাকিনের পরে তা আসছে, এই কারণে গুণনা হবে না। তাহলে এখানে হবে আলাম তারা কাইফা। পরে দেখেন আল জবর আলাম, মিম জবর লাম আলাম, ইয়া জিম জবর ইয়াজ, আইন লাম জবর আল, আলাম ইয়াজ আল, ওয়া জবর ওয়া, লাম মিম জবর লাম অলাম, ইয়া অফিস ইউ, অলাম ইউ, লাম দাল জবর লাদ, অলাম ইউ লাদ, ওয়া জবর ওয়া, বাজির বি ও বি, হাম মিম জবর হাম, ও বি হাম, দাল জের দি, কাব জবর কা, ও বি হাম দি কা, আলিফ লাম জবর আল, লাম খাস জবর লা, আল্লাহ হাফিজু, আল্লাহু, ইয়াসিন জবর ইয়াস, তাহ জবর তাহ, ইয়াস্তাহ, জা জি জি, ইয়াস্তাহজি, হামজা পেশ উ, ইয়াস্তাহজিউ, আল্লাহু ইয়াস্তাহজিউ, বাজির বি, হামিম জির হিম, বিহিম, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, ওয়া জবর ওয়া, ইয়া জবর ইয়া, ওয়া মিম দাল পেশ মুদ, ওয়া মুদ দাল পেশ দু, ওয়া মুদ্দু, হামিম পেশ হুম, ওয়া মুদ্দুহুম, ফাইজির ফি, ওয়া মুদ্দুহুম ফি, তাওয়ান পেশ তুগ, ইয়া আলিফ জবর ইয়া, তুগিয়া, জিরনি তুগিয়ানি, হামিম জির হিম, তুগিয়ানিহিম, ওয়া মুদ্দুহুম ফি তুগিয়ানিহিম, ইয়ান জবর ইয়া, মিম জবর মা, ইয়া মা, হাওয়া পেশ হু, ইয়া মাহু, নুন জবর না, ইয়া মাহুনা। তাহলে পুরো লাইনটা দেখেন, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম, এই মিম সাকিনের পরে ওয়াও আসছে, এই জন্য গুণনা নাই। তাহলে বিহিম, ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। তাহলে আজকে আমরা যেটা পড়ছিলাম, আমরা আরেকবার বলতেছি, দেখেন মিম সাকিন নিয়ে আজকে আমরা আলোচনা করছিলাম। আমরা বলছিলাম যে জজমালা মিমকে মিম সাকিন বলে, আর মিম সাকিন 3 প্রকার পড়া যায়, একটা হচ্ছে ইকফা, একটা হচ্ছে ঈদগাম, একটা হচ্ছে ইজহার। তাহলে ইকফার হরফ একটি বা, ঈদগামের হরফ একটি মিম, আর হচ্ছে ইজহারের হরফ একটি। ইজহারের হরফ হচ্ছে এই দুইটা বাদে বাকিগুলো হচ্ছে ইজহারের হরফ। তাহলে এখান থেকে সহজে যেটা মনে রাখবেন যে যদি এই যে বা আর মিম থাকে তখন গুণনা হবে, অন্য কোনো হরফ থাকলে গুণনা হবে না। নুন সাকিনের পরে বা অথবা মিম এই দুটো হরফ থাকলে গুণনা করবেন, আর বাকি 26টা হরফ আছে, এই 26টা হরফ থাকলে গুণনা করতে হবে না। ঠিক আছে, তাহলে এই আমরা এগুলো নিয়ে আলোচনা করছিলাম। আপনারা এই যে 42 পৃষ্ঠা এবং 43 পৃষ্ঠার একটু ফুটবেন, কোথায় গুণনা হবে কোথায় গুণনা হবে না একটু ভালো মতো দেখবেন, আর এগুলো একটু প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।